প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 46 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি 45 পৃষ্ঠা করেছি, আর আমরা সেখানে দেখতে পেয়েছি যে এখানে বলা হয়েছে যে নিচের ছবিগুলো দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমেই মনে পড়ে তার ছবির পাশে লিখি। তো আমরা হচ্ছে যে ঠিক সেম ভাবে আমরা আমাদের এই ইলাস্ট্রেশনটা দেখার পরে আমাদের আসলে কি মনে পড়ে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে লিখতে হবে। আবার হচ্ছে সেম ভাবে আমাদের হচ্ছে এই ইলাস্ট্রেশনটা দেখার পরেও আমাদের প্রথমতই কি মনে পড়ে সেই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এখানে খুবই সুন্দরভাবে লিখতে হবে। এরপরে আরো একটা ইলাস্ট্রেশন আছে, এটাও দেখার পরে আমাদের প্রথমত কি মনে পড়ে সেই জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে। তো হচ্ছে যে আমরা তোমাদের এই তিনটা ইলাস্ট্রেশনের হচ্ছে যে নমুনা উত্তর রেডি করে রেখেছি আমাদের আনসার সেকশনে। এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 46 পৃষ্ঠার সমাধান। তো প্রথমত এখানে যে ইলাস্ট্রেশনটি আছে এটা দেখার পরেই আমাদের আসলে প্রথমত মনে পড়েছে হচ্ছে যে টাইম ট্রাভেলের কথা। তারপরে হচ্ছে যে আমাদের মনে পড়েছে হচ্ছে ভবিষ্যৎ যাত্রীর কথা। তারপরে হচ্ছে যে সময় নিয়ন্ত্রণের কথা মনে পড়েছে। তারপরে আমাদের মনে পড়েছে হচ্ছে যে বিজ্ঞানের হাত ধরে ভবিষ্যৎ যাত্রার কথা। তো হচ্ছে যে তোমরা তোমাদের মতো করে চাইলেও এই উত্তরগুলো দিতে পারবে। তোমাদের কি কি মনে পড়ে সেটা তোমরা তোমাদের মতো করে এখানে সাজিয়ে লিখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে যে এরপরে আমাদের দ্বিতীয় যে ইলাস্ট্রেশনটি আছে এটা দেখার পরে আমাদের প্রথমত মনে পড়েছে হচ্ছে যে অত্যাধুনিক আকাশযানের কথা। তারপরে আমাদের মনে পড়েছে হচ্ছে যে সুপারসনিক এয়ারপ্লেনের কথা। তারপরে আমাদের মনে পড়েছে হচ্ছে যে বাতাসের গতিতে ভ্রমণ। তারপরে চলে যাচ্ছি হচ্ছে যে আমরা এরপরে ইলাস্ট্রেশনের মধ্যে বলা হয়েছে, আমরা যেটা বুঝতে পেরেছি এটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে প্রথমত আধুনিক ঢাকা শহরের কথা মনে পড়েছে আমাদের, যে হচ্ছে যে আমাদের আজ থেকে 40 বছর পর বা হচ্ছে যে আজ থেকে 50 বছর পর আমাদের ঢাকা শহরটা কেমন অত্যাধুনিক হবে। তারপরে হচ্ছে যে আমাদের মনে পড়লো প্রযুক্তির ছোঁয়ায় নাগরিক জীবন, যে প্রযুক্তির ছোঁয়ায় কিভাবে নগর জীবনে পরিবর্তন আসে সেই জিনিসটা আমাদের মাথায় আসছে। তারপরে আমাদের মনে পড়েছে হচ্ছে যে অত্যাধুনিক নাগরিক সুবিধা, এই অত্যাধুনিক ঢাকা শহরের মধ্যে আমাদের হচ্ছে যে কোনো যানজট থাকবে না। আমরা দেখতে পাবো যে আমাদের মাথার উপর দিয়ে অত্যাধুনিক কার উড়ে যাচ্ছে। তারপর হচ্ছে বিভিন্ন ড্রোনের সমাহার আমরা দেখতে পাবো। তো মোটামুটি এই ছিল আমাদের পৃষ্ঠা নং 46-এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।